হ্যালো গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু অস্মিতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ব্লগটা প্লিজ শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। ওকে, আমি এখন রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। অ্যাকচুয়ালি কালকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য একটা বার্থডে কেক ওর জন্য আমি সারপ্রাইজ করে রেখেছি, সারপ্রাইজ দেবো বলে ঠিক করে রেখেছি। সেই কেকটা আনতেই আমি যাব। তাহলে চলো দেখাই তোমাদেরকে যে আমি কি কেক একটা প্ল্যান করে রেখেছি। চলো, কি পরবো ভেবে পাচ্ছিলাম না, তো ফাইনালি ভাবলাম যে অনেক দিন কোনো শাড়ি পরিনি, তো আজকে একটা শাড়ি পরি। তো দেখো, এই শাড়িটা আমি বার করে রেখেছি পরবো বলে। তো এইটা পরে এবার আমি বেরোবো একটু আমার হাজব্যান্ডের জন্য প্ল্যান করা সেই কেকটা আনতে যাব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত কি করে বেরোতে পারবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু বেরোতে তো হবেই, যেহেতু একটা সারপ্রাইজ প্ল্যান করা আছে অলরেডি। তো চলো, একটুখানি বৃষ্টিটা থামলেই ভাবছি বেরিয়ে পড়বো, আর না হলে কোনো উপায় নেই, ছাতা নিয়েই বেরোতে হবে। তো চলো তাহলে কেকটা নিয়ে আসা যাক। ফাইনালি বেরিয়ে পড়েছি আমি। এই যে দেখতে পাচ্ছ, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি কেকের দোকানে কেকটা কিনতে। অন্য সময় হলে একদমই বেরোতাম না, বেরোনোর চেষ্টাও করতাম না, কারণ ভালোই বৃষ্টিটা হচ্ছে। এই যে দেখো, ছাতা নিয়ে ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, কিন্তু কোনো উপায় নেই। কালকে যেহেতু একটা স্পেশাল দিন এবং আজকে একটা সারপ্রাইজ প্ল্যান করা আছে, সেই জন্য আমাকে এখন বেরোতেই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মেন রোড, কিন্তু দেখো এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে সেরকম লোকজন একদম নেই, পুরো ফাঁকা রাস্তা। কিন্তু আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমি প্রায় অর্ধেক ভিজেই গেছি। ফাইনালি এসে গেছি। এই যে মুঙ্গেনিস দেখা যাচ্ছে। আমার বাড়ির সামনে যদিও একটা কেকের দোকান আছে, সুগার অ্যান্ড স্পাইস, বাট এটা বেশি ভালো বলে, মুঙ্গেনিসটা ভালো লাগে বলে, মুঙ্গেনিসের কেক, সেই জন্য এখান থেকেই নেব বলে এতটা দূর আসা। ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে, আফটারঅল হাজব্যান্ডের জন্মদিন বলে কথা। তো চলো কেকটা এবার আমরা কিনে নিই। ফাইনালি আমার কেক কেনা হয়ে গেল, কিন্তু এই যে দেখো, বৃষ্টি এখনো পর্যন্ত থামছে না। এবার আর কোথাও না ঘুরে ভাবছি এখানে গরম গরম মুসুর ডালের পকোড়া ভাজছে, তো সেই পকোড়াটা কিনে নিই চটপট বৃষ্টির মধ্যে, বাড়ি গিয়ে খেতে দারুণ লাগবে। কিনে নিয়ে বাড়ি পালাই। তো ফাইনালি চলে এসেছি আমি বৃষ্টিতে ভিজে, পুরো একেবারে কাক ভেজা ভিজে এসেছি। ওপরটা দেখে বুঝতে পারছো না তোমরা, কিন্তু নিচেটা দেখে, এই শাড়ির তলাটা দেখলে বোঝা যাবে পুরো সাংঘাতিক ভিজে গেছি একেবারেতে, পুরো যাকে বলে কাক ভেজা, ভিজে একদম বাড়ি এসেছি। কিন্তু তবুও ফাইনালি কেকটা আমার কেনা হয়ে গেছে। তো এইবার তোমরা নিশ্চয়ই দেখতে চাও যে কেকটা কিরকম কেক কিনেছি। চলো কেকটা দেখি। তো এই হচ্ছে কেকটা। এ দেখো, স্পার্কল দিয়েছে, ম্যাজিক ক্যান্ডেল দিয়েছে, এই জন্যই মুঙ্গেনিস ভালো লাগে, সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে। তো এইবার আমি ফাইনালি কেকটা খুলছি। ইয়ে, এইটা হলো কেকটা। এখন তোমরা এটা নিশ্চয়ই ভাবছো যে বাবিটাকে, বাবিটা অ্যাকচুয়ালি আমার মেয়ে, ওর বাবাকে বলে বাবি। তো কেকটা যতই আমি কিনি না কেন, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে তো আমার মেয়ে, আমার মেয়ের তরফ থেকেই কেকটা দিচ্ছি, তো সেই জন্য এখানে লেখা বাবি। তোমরা ভালো লেগেছে কিনা একটু প্লিজ কমেন্ট করে আমাদের জানিও আমাকে। আপাতত আমি এখানেই ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে, তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।